টঙ্গীর তুরাগ তীরে মাগরিবের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের ৫৮তম আয়োজন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের সাথীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেককে সঙ্গে নিয়ে জানাচ্ছেন এয়ার বাদল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ২০২৫ সালের বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার। এবারই প্রথম ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ৩১ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি সূরায়ে নিজাম বা জুবায়ের পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে। আমরা আছি বগুড়া গাবতলী থানা থেকে ৯বার আছি। আজ খুবই ভালো, আল্লাহর রহমতে। পৃথিবীতে ভালো থাকার নকশা একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছে। মুসল্লিদের ভিড়ে মুখরিত ইজতেমা ময়দান। দুনিয়া আখিরাত সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তবলিগের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। টয়লেট এবং বিভিন্ন জায়গায় চাপ হয়ে যায় একবার করলে, সেজন্য দুইবার করাতে আমাদের সাথীদের জন্য সহজ হয়েছে। সারা বিশ্ব থেকে মুরব্বীরা আসছে, তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা শোনার জন্যই এই মাকসাদি আমরা আর কি এই জায়গায় আসলাম। আল্লাহর কাছে আমরা আমাদের সকলের জন্যই পানাহ চাই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে মুক্তির পথ দেখান। সারা দেশের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এসেছে তাবলিগের সাথীরা। দিন কি মেহনত কে লিয়ে হাত মে নবুয়ত কে তুফেল নবিयों वाली मेहनत हमारी जिम्मेदारी है। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। মোর দেন 7000 পুলিশ অফিসার এসেছে। আমরা বিভিন্ন ইউনিট থেকেও পুলিশ অফিসার এনে আমরা এখানে ডিউটি সাজিয়েছি। আমরা সাদা পোশাকে ডিউটি সাজিয়েছি, আমরা পিকেট ডিউটি সাজিয়েছি, আমরা মোবাইল ডিউটি সাজিয়েছি, আমরা খিত্তাতেও আমাদের লোক রাখবে সাদা পোশাকে। বিশ্ব ইজতেমা ঘিরে র্যাবও জানায় তাদের পদক্ষেপের কথা। প্রায় ১২০টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। ট্রাক, লরি, বড় যানবাহন যেগুলো আছে এগুলো চলাচল করবে না। এ আর বাদল, RTV, ঢাকা।